আজকে বানাবো একদম ভিন্ন প্রকৃতির রেসিপি মটরশুঁটির গোলা রুটি। মটরশুঁটির গোলা রুটি বানানোর জন্য মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম আর সেগুলো কিন্তু অঙ্কুর বেরিয়ে গেছে। এই ধরনের মটরশুঁটি আপনারা যদি এমনিই খান তাহলে কিন্তু দারুণ ফল পাবেন। তো এখন আমি মটরশুঁটি নিয়ে নিলাম আর এখানে দিয়ে দেবো কয়েক দানা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একটু জল। খুব ভালোভাবে এটা এখন পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে নিয়েছি একটা বাটিতে। আর এইটা খুব সুন্দর একটা পেস্ট হয়েছে। আমি মটরশুঁটি একটু বেশিই দিয়েছিলাম, তো যাই হোক আপনারা প্রয়োজন মতো দেবেন। এবারে খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এটা হালকা করে নেড়ে নিলাম। এবারে দিয়ে দিলাম একটু পিঙ্ক সল্ট, খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম প্রয়োজন মতো একটু চিনি আর দিয়ে দিলাম ময়দা। খুব ভালোভাবে এখন ব্যাটারটাকে তৈরি করে নেব, কোনোভাবে যেন দানা না থেকে যায়। যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে, ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন। যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে, একদমই নতুন। তো এবারে আমি বসিয়ে দিয়েছি একটা পাত্র আর তাতে হালকা করে একটু তেল ব্রাশ করে দিলাম। এবারে যেটা আমি তৈরি করেছি ব্যাটার মটরশুঁটি আর ময়দা দিয়ে, তো এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো। এবারে হালকা করে এইটা একটু ছড়িয়ে দিতে হবে, হালকা করে। খুব বেশি ছড়াতে গেলে এটা কিন্তু ভেঙে যেতে পারে। এবারে এক পিঠ হয়ে গেলে এটাকে কিন্তু উল্টে নেব। দেখুন উল্টে দিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এবারে একটা থালায় এটা উঠিয়ে নেব। আমার কিন্তু দুটো এই ধরনের গোলা রুটি তৈরি হবে, তো সেই জন্য এখন আরও একটা আমি দিয়ে দিলাম। এবারও খুব সুন্দরভাবে হালকা করে একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এটা আবারও একটা প্লেটে তুলে নেব, খুব সুন্দরভাবে শাঁকা হয়ে গেলে। খুব সুন্দরভাবে আস্তে আস্তে এটা ছড়িয়ে দিলাম। এবারে কিছুক্ষণ পরে এটা কিন্তু হয়ে গেছে। উল্টে নিলাম একটু, কিছুক্ষণ রাখার পরে এটাকে থালাতে আমি তুলে নিয়েছি। আর এর সঙ্গে এখন দিয়ে দিয়েছি টমেটো সস আর একটু তেঁতুলের সস আর আলুর ভাজা। দারুণ খেতে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।